নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। সামনেই নীল ষষ্ঠী ব্রত, আর যে কোনো ব্রত উপবাসে আমরা সাবু বিভিন্নভাবেই খেয়ে থাকি। এর আগে আমি সাবুর দুটো রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, যার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তবে আজ বানাবো সাবুর পায়েস। চালের পায়েস বা সিমুয়ের পায়েসের মতো সাবুর পায়েসও খেতে ভীষণই ভালো হয়। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। সাবুর পায়েস বানানোর জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে নেব। এবার হাফ কাপ বড় দানা সাবু নিয়ে নেব, যা ওজনে 100 গ্রাম। দেখুন আমি এরকম বড় দানা সাবু নিয়ে নিয়েছি। এবার সাবুটাকে 3 থেকে 4 বার জল বদলে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, যাতে সাবুর যে এক্সট্রা স্টার্চ সেটা বেরিয়ে যায়। 3 থেকে 4 বার আমি জল বদলে বদলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার যতটাই সাবু ঠিক ততটা পরিমাণে এখানে জল দিয়ে সাবুটাকে আমি ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখুন সাবুটা বেশ ভালোভাবে ভিজে গেছে এবং সাবুটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। একটা সাবু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি সাবুটা কতটা সফট হয়েছে। এবার সাবুর পায়েস বানানোর জন্য আমি একটি কড়াই বসিয়ে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে লো ফ্লেমে কিছু কাজু ও কিছু আমন্ড 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। কাজু আর আমন্ডটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি কিশমিশটাকেও 30 সেকেন্ড সময় ধরে একটু হালকা করে ভেজে নেব। লো ফ্লেমে সমস্ত ড্রাই ফ্রুট আমি ভেজে নেব। ভেজে আমি একটি প্লেটে তুলে নেব। এভাবে যদি পায়েসে কোনো ড্রাই ফ্রুট ভেজে দেওয়া হয় তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমেই আমি সাবুদানাটাকে হালকা করে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। এভাবে যদি ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে সাবুদানাটা দুধের মধ্যে দিলে জমাট বেঁধে যাবে না, আর পায়েসের স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। এবার আমি 500 ফুল ক্রিম দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি সাবুদানার মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। দেখুন সাবুদানাটা কিন্তু দুধের মধ্যে ভেসে উঠেছে। এতেই বোঝা যাচ্ছে সাবুদানাটা খুব ভালোভাবে সুন্দরভাবে ভিজে গেছে, আর ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার কারণে সাবুদানা জমাট বেঁধে যায়নি। এবার সাবুদানা মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নেব। সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হাফ কাপ চিনি দুধের মধ্যে দিয়ে দেব। সাবুদানাটা সিদ্ধ হওয়ার পর চিনি ব্যবহার করতে হবে, আর না হলে সাবুদানাটা কিন্তু আর সিদ্ধ হবে না। আপনারা নিজেদের পছন্দ মতো এখানে চিনি ব্যবহার করবেন। এবার 1 পিঞ্চ লবণ দিয়ে দেব। লবণ দিলে যে কোনো মিষ্টির স্বাদটা ভালো হয়। দেখুন সাবুটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে। এই পায়েসের উপর সাবুটা দেখে সেটা বোঝা যাচ্ছে। চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেলে কাজু কিশমিশ ও আমন্ডটা ভেজে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণ আমি পায়েসের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সবকিছু মিক্সড করে নেব। এটা খুব বেশি আর ঘন করব না, পায়েস আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এটা আর বেশি ঘন করব না, কারণ এটা যেহেতু সাবুর পায়েস এটা রাখলে আরো ঘন হয়ে যাবে। বাকি যে কাজু কিশমিশ ও আমন্ডটাকে আমি রেখেছিলাম সেটাকে ওপর থেকে ছড়িয়ে সার্ভ করব। আমার আজকের এই সাবুর পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।